যে ব্যক্তি কোন রোজাদার ব্যক্তিকে ইফতার করালো, তাহলে আল্লাহ তাআলা তার পিছনের সমস্ত গুনাহ তাকে মাফ করে দেন। আমাদের সমাজে দেখা যায় বহু অসহায় মানুষ তারা ইফতারের সামান পর্যন্ত পায় না। এমন পরিস্থিতিতে অনেক মানুষ তাদের সাহায্যের জন্য ঝাঁপিয়ে পড়ে। তো এই ইফতারের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস ইবনে খুযাইমাহ 1987 নম্বর হাদিসে এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে শাবান মাসের শেষ দিনের যে ভাষণ তার মধ্যে উল্লেখ করেছে। বলছেন, যে ব্যক্তি কোন রোজাদার ব্যক্তিকে ইফতার করালো, তাহলে আল্লাহ তাআলা তার পিছনের সমস্ত গুনাহ তাকে মাফ করে দেন এবং যে ব্যক্তিকে ইফতার করানো হয়েছে ওই ব্যক্তির মতই সওয়াব অর্জন করতে থাকে। যে ব্যক্তিকে ইফতার করিয়েছে তার কোনো কিন্তু সওয়াব খুব কম হবে না, কিন্তু তারই মতো সওয়াব যে ইফতার করাচ্ছে সেও পেয়ে যাবে। সুবহানাল্লাহ। তারপরে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া হাবিবাল্লাহ, আমাদের তো এতটা সামর্থ্য নেই যে আমরা একজন ব্যক্তিকে পেট ভরে ইফতার করাবো। কি বলে, পেট ভরে ইফতার করাবো, এতটা সামর্থ্য আমাদের নেই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বলছেন যে যদি তোমার কাছে একটি খেজুরও থাকে সেটি তুমি খাওয়াও, আর যদি খেজুরও না থাকে, খেজুর না খাওয়ানোও তোমার শক্তি না থাকে, কমসে কম তুমি পানি তাকে পান করাও। যদি পানি পান করাও অথবা খেজুর খাওয়াও, তাহলে তুমি যে রোজাদার ব্যক্তিকে ইফতার করাচ্ছ ওই রোজাদার ব্যক্তির মতোই তুমিও সওয়াব পেয়ে যাবে।